এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় আপডেট আপনাদেরকে দেব যে ইতিমধ্যেই ঢাকায় বসে রয়েছেন চারজন ভারতীয় উচ্চপদস্থ আধিকারিক। বাংলাদেশে ভারতের প্রদেশ সরকারের পতনের পর নরেন্দ্র মোদী যেন পাগল হয়ে গিয়েছে। বর্তমান ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা না করে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। বিগত সময়ের মতো বাংলাদেশকে শোষণ করতে নিজেদের আজ্ঞাবহ সরকারকে ক্ষমতায় বসাতে মরিয়া হয়ে আছে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপে ফেলতে সকল চেষ্টা করেও ব্যর্থ হয়ে এবার ঢাকায় পাঠিয়েছে চারজন উচ্চপদস্থ রয়ের অফিসারকে। মজার ব্যাপার হলো এই কর্মকর্তাদের সরকারিভাবে তেমন কোনো মর্যাদা দেওয়া হয়নি। তারা গুলশানের একটি হোটেলে উঠেছে। আমরা এমন একজনকেই সরকার প্রধান হিসেবে চেয়েছিলাম, যিনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন আর ভারতের চোখ রাঙানিকে কোনো পাত্তাই দিবে না। ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দিবে, ভিসা দিবে না, ডিপ্লোম্যাটিক সম্পর্ক রাখবে না, এমন হুমকি দিয়েও ডক্টর ইউনূসকে তার সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি নরেন্দ্র মোদীর ভারত। বাংলাদেশে ভারতীয় র এজেন্টের আশা নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবঙ্গের মিডিয়া, আসুন তা দেখি। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় আপডেট আপনাদেরকে দেব যে ইতিমধ্যেই ঢাকায় বসে রয়েছেন চারজন ভারতীয় উচ্চপদস্থ আধিকারিক। আপনারা জানেন যে তারা ইতিমধ্যেই গুলশানের একটা 5 তারা হোটেলে তারা পৌঁছে গিয়েছেন এবং গত কয়েক দিন ধরে চারজন ভারতীয় আধিকারিক তারা রয়েছেন ঢাকায়। কেন তারা সেখানে গেছেন, কাদের সঙ্গে আলোচনা করতে? কারণ আমরা ইতিমধ্যেই জানি যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সরাসরি নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রীকে একেবারে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, সরাসরি বলেই দিয়েছেন যে বাংলাদেশের বিষয়টা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দেখে নেবেন, কারণ তিনি বাংলাদেশ সম্পর্কে সব থেকে বেশি জানেন। তারপর আমরা জানি যে পেন্টাগনের ফোন যায় বাংলাদেশের সেনা প্রধানের কাছে, ওয়াকারুজ্জামানকে ভারতের তরফ থেকেও কিন্তু ফোন দেওয়া হয়েছিল। তারপর চারজন উচ্চপদস্থ আধিকারিক তারা পৌঁছে গেলেন ঢাকাতে। তারা কারা, কি নিয়ে আলোচনা হচ্ছে, বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতেই এই যে ব্রেকিং নিউজটা জানালাম যে চারজন উচ্চপদস্থ আধিকারিক পৌঁছে গিয়েছেন, আপনি এই খবরটা আমাদেরকে দিয়েছেন, একদম ভেতরের খবর। তারা কারা, কবে গিয়েছেন এবং তাদের ডেজিগনেশনই বাকি, যদি একটু বিস্তারিত বলেন। আমাকে একটু দেখে বলতে হচ্ছে। প্রথমত হচ্ছে যে তারা 4 মার্চ সেখানে যান এবং খুব সম্ভবত আজকে তারা ডিপার্ট করবেন ঢাকা থেকে। তো তাদের মধ্যে রয়েছেন সুজা কে মেনন, তিনি জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এরপরে আপনার সুমিত কুমার সিং, তিনিও ডেপুটি সেক্রেটারি একই ডিপার্টমেন্টের। রাচিত রাওয়াত, উনি ডেপুটি সেক্রেটারি মিনিস্ট্রি অফ সেম মন্ত্রণালয়ের। এবং নবদিত ভার্মা, তিনি আন্ডার সেক্রেটারি এক্সটার্নাল অ্যাফেয়ার্সের। তো ইনকোয়ারির ব্যাপারে কয়েকটা জিনিস সামনে এসছে। একটা হচ্ছে যে রয়েছেন গুলশানের একটা 5 তারা হোটেলে, যতদূর জানা যাচ্ছে। গুলশানের একটি 5 তারা হোটেলে আছে, আমি নামটা বরঞ্চ না বলি, এটা সিকিউরিটি পারপাসে না বলাই ভালো। আসলে ওনাদের 4 তারিখ কখন এরা চেক ইন করেছেন? তারা চেক ইন করেছেন হচ্ছে বিকেল বেলায়, চেক ইন করেছেন বিকেলের দিকে করেছেন। তারা সেই মুহূর্তে আছেন। আমাদের কাছে যে সংবাদ আছে তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে এখানে একটা এলওসি বিষয়াদির জন্য তারা গেছেন বলা হচ্ছে, কিন্তু পুরা ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে ইজ ডিফারেন্ট। প্রথমে বলে না ভালো যে হোয়াট ইজ এলওসি, লাইন অফ ক্রেডিট। আসলে বাংলাদেশের বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারগুলো বাংলাদেশের বর্তমান দখলদার সরকার সেগুলো নিয়ে নানান ধরনের গড়িমসি করছে, অনেকগুলো টাকা পয়সা আটকে আছে, সেগুলো একটা বিষয়াদি আছে বলে আমাদেরকে বা আমাকে জানানো হয়েছে। ভারতীয় পশ্চিমবঙ্গের মিডিয়াকে বলতে চাই, এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ, সুতরাং যতই কান্নাকাটি করুন না কেন লাভ হবে না। বাংলাদেশে ভারতের দাদাগিরি কখনোই মেনে নেবে না এদেশের জনগণ। ভারতীয় যে 4জন র এজেন্ট বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান দেখানো হয়নি। এবার আমাদের চাওয়া, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে গ্রেপ্তার করা হোক তাদের। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।